চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হতে চলেছে বৃষ্টি, তাই আগামীকাল 12ই জুন বৃহস্পতিবার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে আজকে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে খুলনার দিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, লোহাগড়া, এদিকে রয়েছে সাতক্ষীরা, মোংলা, তারপরে শ্যামনগর, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা রয়েছে এবং কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু একইভাবে এদিকে ভারতের দিকে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, তারপরে রয়েছে গোড়াঘাট, এদিকে রয়েছে গঙ্গাসাগর, হলদিয়া, এই সমস্ত অঞ্চলের আকাশেও কিন্তু মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোথাও কোথাও কলকাতার দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে। এছাড়াও পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রামের উপর দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপরে রয়েছে রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, থানচি, মহেশখালী, এই সমস্ত অঞ্চলের আকাশেও কিছুটা মেঘলা থাকলেও বর্তমানে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও সিলেটের দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের একাধিক অঞ্চল, যেমন সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, বারলেখা, কুলাউড়া, এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। কোনো কোনো অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এছাড়াও রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, এদিকে রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, এই সমস্ত অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা রয়েছে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে আগামীকাল 12ই জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত বিভাগের উপরে কিন্তু মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর 4টার দিকে। যেমন সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জয়ন্তীপুর, চরখাই, বারলেখা, কুলাউড়া, বালাগঞ্জ, তারপরে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হাজীগঞ্জ, বানিয়াচং, ইতনা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহের উপর দিয়ে দেখা যাচ্ছে ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, ত্রিশাইল, ভালুকা, তারপরে রয়েছে এদিকে কাপাসিয়া, বানশাইল, টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু সিরাজগঞ্জ, তারপরে রয়েছে সরিষাবাড়ি, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ভোর 5টা-6টার দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলে বগুড়া, তারপরে রয়েছে গোড়াঘাট, চররাজীবপুর, এদিকে রয়েছে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, এই সমস্ত অঞ্চলের আকাশেও কিন্তু মোটামুটি ভোর 5টা-6টার দিকে 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে রংপুর, তারপর রয়েছে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি কিছুটা পরিমাণ হালকা থেকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ভোর 4টার দিকে। এরপরে যদি আমরা ঢাকার দিকে চলে যাই, তবে ঢাকা, তারপরে কুমিল্লা, খুলনা, যশোর, ফরিদপুর, লোহাগড়া, শৈলকুপা, শ্যামনগর, এদিকে বরিশাল, মতিরহাট, তারপরে রয়েছে পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভোর 4টার দিকে। তবে চট্টগ্রামের একাধিক অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকতে পারে। টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে কিন্তু ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে দেখা যাচ্ছে এদিকে সাজেক, তারপরে রয়েছে খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি আবার 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল ভোর 4টার দিকে। এরপরে যদি আমরা আগামীকাল সকাল 8টার দিকে চলে আসি, তবে আগামীকাল সকাল 8টার দিকে দেখতে পাচ্ছি সিলেট, তারপরে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, একাধিক বিভাগ কিন্তু এদিকে মেঘলা আচ্ছন্ন থাকতে পারে। এজন্য এই সময়
সমস্ত অঞ্চলে কিন্তু গরম কমে গিয়ে মোটামুটি হালকা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। যেমন সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, মদন, তারপরে লাখাই, কাপাসিয়া, তারপরে সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, এদিকে রয়েছে সরিষাবাড়ি, তারপর রয়েছে চররাজিপুর, গোড়াঘাট, মহাদেবপুর, মানে এদিকে রয়েছে রাজশাহী, এছাড়াও রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, লালমনিরহাট, এই সমস্ত একাধিক অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি আকাশ অনেকটাই মেঘলা থাকবে এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে আগামীকাল সকাল 8টার দিকে। তবে ঢাকার কিছু কিছু অঞ্চলের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু হালকা পরিমাণ, যেমন ফরিদপুর, দোহার, তারপরে মোকশেদপুর, এদিকে রয়েছে শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, এছাড়াও রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, নরসিংদী, ধামরাই, এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সকালের দিকে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে বরিশাল, মতিরহাট, লালমনিরহাট, এছাড়াও রয়েছে পিরোজপুর, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘলা থেকে হালকা বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আগামীকাল দুপুর 2টার দিকে চলে যাই, তবে আগামীকাল আমরা দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে, কলকাতা, তারপরে গোড়াঘাট, এছাড়াও রয়েছে গঙ্গাসাগর, হলদিয়া, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে কিন্তু আগামীকাল দুপুর 2টার দিকে হালকা থেকে কিছুটা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে খুলনা, তারপরে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, এছাড়াও রয়েছে লোহাগড়া, যশোর, মাদারীপুর, শৈলকুপা, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে কিছুটা হালকা থেকে কিছুটা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু একইভাবে বরিশাল, মতিরহাট, লালমনিরহাট, লালমোহন, তারপরে রয়েছে ভোলা, কলাপাড়া, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে কিন্তু সেনবাগ, ফরিদপুর, তারপরে কুমিল্লা, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে অনেকটা মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে। চট্টগ্রাম, এদিকে রয়েছে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলের আকাশ, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে মোটামুটি 6 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং রংপুর বিভাগ, তারপর ময়মনসিংহ, রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে 3টার দিকে। এবং আগামীকাল যদি আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসি, তবে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের উপর দিয়ে সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত বিভাগের কিছু কিছু অঞ্চল, যেমন এদিকে রয়েছে জয়ন্তীপুর, চরখাই, বারালেখা, এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এদিকে এছাড়াও দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, লাখাই, মৌলভীবাজার এবং ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে খুলনা, যেমন খুলনা, তারপরে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে মহেশখালী, ফটিকছড়ি, এই সমস্ত অঞ্চলেও কিছুটা মেঘলা থাকতে পারে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র 10টার দিকে দেখে চলে আসি, তবে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেট বিভাগের উপরে কিন্তু ভারী থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর, জয়ন্তীপুর, বারলেখা, কুলাউড়া, বালিয়াচং, ইতনা, ফেনীরবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, নলিতাবাড়ি, এই সমস্ত অঞ্চলের আকাশের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত্র 10টা থেকে 11টার মধ্যে। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকবে আগামীকাল রাত্র 10টার দিকে। এবং সবশেষে বঙ্গোপসাগরের বুকে আরেকটা ঘূর্ণিঝড়ের তৈরি হতে যাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। আগামী 17 জুন থেকে 25 জুনের মধ্যে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত। তো এই ছিল মূলত আগামীকাল 12 জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না।